বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও যেন বড় একটা সমস্যা। এই কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন কিন্তু এখন গণহারে আসতেছে, আপনারা সবাই জানেন। কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে যাদের পেজে বা প্রোফাইলে আসে তাদের পেজে নতুন ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায়। যেমন সরাসরি রিলস কিন্তু এখান থেকে কিন্তু তারা রিস্ট্রিক্টেড করে দেয় যখন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের রিলস আগে থেকে রিস্ট্রিক্টেড করা আছে, তারা যখন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে তখন কিন্তু এই রিস্ট্রিক্টেড কিন্তু অটোমেটিক্যালি কিন্তু রিমুভ হয়ে যায়, বা আগের থেকে যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু এখান থেকে তারা তুলে নেয়। এমনকি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার সাথে সাথে কিছু মানুষের ইনকাম তো আসতেছে, কিন্তু কারো কারো এমন দেখা যাচ্ছে রিলস ভিডিও থেকে টোটালি কোনো ইনকামই আসে না। ভিউজ কিন্তু হিউজ পরিমাণে আসে, কিন্তু ইনকাম কোনো ধরনেরই আসতেছে না, 1 সেন্টও ইনকাম আসে না। তো আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যদি এই চ্যানেল আপনি নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন নতুন একটা প্রোগ্রাম, আমরা সবাই জানি। এই কন্টেন্ট মনিটাইজেশন লঞ্চ করার আগে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন ছিল হচ্ছে যে ক্রিয়েটর মনিটাইজেশন। তো যখন ক্রিয়েটর মনিটাইজেশন আসছে তখন কিন্তু কিছু ক্রিয়েটর কিন্তু পাইছে, আপনারা সবাই জানেন এটা। তারপর এই ক্রিয়েটর মনিটাইজেশনের নামটা চেঞ্জ করে কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন দিছে। তো যখন ক্রিয়েটর মনিটাইজেশন আসছে তখন কিন্তু হুটহাট করে যারা সেট আপ করছে তখন কিন্তু তাদের অনেক রকমের সমস্যা হচ্ছে। যেমন সেট আপ করার সাথে সাথে রিজেক্ট করে দিছে, বা অনেকে সেট আপ করতে গেলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারতো না। বিভিন্ন রকমের সমস্যা ছিল, যারা আপনারা তখন কাজ করছেন বা অ্যাক্টিভ ছিলেন আপনারা সবাই হয়তো জানেন এটা। তারপর এটাকে চেঞ্জ করে কন্টেন্ট মনিটাইজেশনে আনছে। তো দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন আর ক্রিয়েটর মনিটাইজেশন কিন্তু একটাই, ঠিক আছে। এখানে কিন্তু শুধু নামটা লোগোটা কিন্তু এখানে চেঞ্জ করে দিছে, ঠিক আছে। তো যেহেতু এখানে নতুন একটা টুলস আসছে, এটা সেট আপ করার সাথে সাথে যদি আপনার এখানে রিলস যদি রিস্ট্রিক্টেড হয়ে যায়, বা এখানে যদি ইনস্ট্রিম অ্যাডস যদি আপনার রিস্ট্রিক্টেড হয়ে যায়, কোনো ধরনের কোনো টেনশন করবে না। যদি কোনো কারণ ছাড়া আপনার এখানে রিস্ট্রিক্টেড হয়ে যায়, এটা কিন্তু তারা রিমুভ করে দিবে। ক্রিয়েটর মনিটাইজেশনের ক্ষেত্রে কী দেখা গেছে আমি আপনাদেরকে সেটা বলতেছি। যখন এই মনিটাইজেশনটা যখন ক্রিয়েটর মনিটাইজেশন হিসেবে লঞ্চ করছে 2024-এর কথা আমি বলতেছি, তখন যাদের এটা সেট আপ করার সাথে সাথে যাদের রিলস রিস্ট্রিক্টেড হয়ে গেছে, ইনস্ট্রিম অ্যাডস রিস্ট্রিক্টেড হয়ে গেছে বা রিজেক্ট করে দিছে, তখন কিন্তু এই মনিটাইজেশন থেকে কোনো ইনকাম আসতো না। কিছুদিন পরে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু ঠিক হয়ে গেছে। কোনো ধরনের কোনো অপশন সেটিংস করতে হয় না, কোনো ধরনের কোনো কিছু নিয়ে ঘাটাঘাটি করতে হয় না, ঠিক আছে। তো যখন ক্রিয়েটর মনিটাইজেশনে সেট আপ করার পর যখন পুরো মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে, তারপরেও কিন্তু তারা ফেসবুক এটাকে কিন্তু কিছুদিন পরে কিন্তু এটা ঠিক করে দিয়েছে। আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন তাহলে হয়তো এখনও আপনারা জানতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু আগের সিস্টেমে এই টুলসটা এখনও কাজ করতে পারে, কেননা এখন বেশি ক্রিয়েটর পাচ্ছে। তো যখন একটা টুলসকে বারবার অসংখ্য ক্রিয়েটর এখান থেকে সেট আপ করবে, তাদেরও কিন্তু একটা টেকনোলজি একটা সিস্টেম আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু এদিক সেদিক হতে পারে। যদি কন্টেন্ট মনিটাইজেশন আসার পর আপনার এখানে রিলস যদি রিস্ট্রিক্টেড করে দেয়, বা ইনস্ট্রিম অ্যাডস রিস্ট্রিক্টেড করে দেয়, বোনাস যদি রিস্ট্রিক্টেড করে দেয়, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে। নির্দিষ্ট একটা টাইমের ভিতরে এটা কিন্তু তারা ঠিক করে দিবে, ঠিক আছে। কেননা ক্রিয়েটর মনিটাইজেশনের যে উদাহরণটা দিলাম এটা কিন্তু একদমই বাস্তব। যারা পুরনো অডিয়েন্স আছেন আমার এই চ্যানেলে তারা হয়তো জানেন যে যখন আপনারা ক্রিয়েটর মনিটাইজেশন সেট আপ করছেন সেই আমলে 2024-এ, তখন কিন্তু আপনারা এই বিষয়টা নিয়ে কিন্তু অবগত আছেন। মনিটাইজেশন টুলস কিন্তু একটাই, আমি আবার বলতেছি আপনাদেরকে, শুধু নাম এবং কি লোগোটা শুধু চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে। এবার আসি যাদের আগে থেকে এখানে রিলস রিস্ট্রিক্টেড করা আছে, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার সাথে সাথে আপনার ওই রিস্ট্রিক্টেড রিমুভ হয়ে যাওয়ার, বা ওটা কিন্তু আপনার এখান থেকে চলে যাওয়ার কিন্তু সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে। যদি চলে যায় তাহলে এটা ভাববেন না যে আপনার ইনকাম হবে। অনেক সময় দেখা যায় আপনার ইনকামটা টোটালি বন্ধ হয়ে যাবে। আপনি একটু অপেক্ষা করেন, লাইভ ভিডিও করেন, নিয়মিত অ্যাক্টিভ হন। যখন ফেসবুক বুঝতে পারবে যে না আপনার ফেসটা ইনকাম করার জন্য যোগ্য বা অ্যাবিলিটি আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেটাকে রিমুভ করে দিয়ে রিলস থেকে ইনকাম দেওয়া শুরু করবে। যদিও বর্তমানে রিলস ভিডিওতে ইনকাম কম। এখন নতুন যারা আছেন তাদের আর একটা অভিযোগ বা হচ্ছে যে আপনাদের অনেক প্রশ্ন, সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন যখন সেট আপ করি রিলস ভিডিও থেকে টোটালি কোনো ইনকাম আসে না। অনেকের দেখা যাচ্ছে যে 1-2 সেন্ট মোটামুটি ইনকাম আসতেছে। 1 মিলিয়ন ভিউজ আসলে হয়তো আপনাদের $6-7 ইনকাম হয়, অনেকের $5 বা অনেকের আরও কম। কিন্তু কিছু ক্রিয়েটর দেখা যাচ্ছে টোটালি কোনো ইনকাম হচ্ছে না। তাদের প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। ধরে নিন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করলেন, আপনার রিলস ভিডিও থেকে কোনো ইনকাম আসতেছে না, 0 ইনকাম আসতেছে। আপনি কি করবেন? কিছুতে আপনি কাজ বন্ধ করবেন না।
আপনাদের মনে আছে যখন কন্টেন্ট মনিটাইজেশন লঞ্চ করতেছে অনেকেই আপনারা কাজ করা বন্ধ করে দিয়েছেন। আমি আপনাদেরকে বলছি যে কনসিস্টেন্টলি আপনারা ভিডিও আপলোড করেন, নিয়মিত ভিডিও আপলোড করে যান, যখন তাদের সময় হবে তখন তারা নিজে থেকে ইনভাইটেশন দিবে। এখন নিয়মিত যারা কাজ করছে গত কয়েক মাস থেকে 2-3 মাস থেকে তাদেরকেই কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশনটা কিন্তু সবথেকে বেশি দিছে। এই বিষয়টা আপনারা অবশ্যই ফাইন্ড আউট করবেন, ঠিক আছে? তো যেহেতু এখানে আপনার ইনকামটা বন্ধ হয়ে যাবে এখন, এটা কিন্তু সাময়িকের জন্যে। যদি তারা এখানে রিলস ভিডিওর ইনকাম টোটালি বন্ধ করে, তারা অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট দিবে এবং কি অফিসিয়ালি কিন্তু তারা সবাইকে জানাবে যে রিলস ভিডিওর ইনকামটা আমরা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? যে কোনো কাজ যদি ফেসবুক করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আগে থেকে কিন্তু জানাই, ঠিক আছে? বড় ধরনের কোনো পরিবর্তন যদি ফেসবুক প্ল্যাটফর্মে আসে বা মেটাতে যদি আসে, তো সেক্ষেত্রে আপনারা যদি রিলসের ইনকাম টোটালি 1 সেন্টও যদি আপনার ইনকাম না হয়, আপনি রিলস ভিডিও আপলোড করবেন, মনোবল রাখবেন। সামনে যে 2 দিন পরে যেটা ঠিক হয়ে যাবে না তার কোনো গ্যারান্টি আছে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। মনে আছে রিলস অর্থাৎ অ্যাডসন রিলস, যেখানে অ্যাডসন রিলস মনিটাইজেশন যখন লঞ্চ করছে আমাদের বাংলাদেশে প্রথম আসছে, তখন ইনস্ট্রিম অ্যাডসের ইনকামটা যে একদমই ডাউন হয়ে গেছে, আপনাদের কারো খেয়াল আছে? লং ভিডিও 3 মিনিটের নিচে লং ভিডিওতে কোনো মনিটাইজেশন দিত না আগে, তারপরেও লং ভিডিও আপলোড করার পরে কিন্তু তখন ইনকামটা কিন্তু অনেক ডাউন হয়ে গেছে। 3 মিনিট ধরে মানুষে কিন্তু ভিডিও করে কষ্ট করে বা 5 মিনিট ধরে ভিডিও করে কিন্তু তারা যে পরিমাণ ইনকাম করতো তার চেয়ে বেশি ইনকাম করতো এখানে 1 মিনিটের অর্থাৎ 59 সেকেন্ডের রিলস ভিডিও তৈরি করে, 90 সেকেন্ড কিন্তু পরে অ্যাড হয়েছে। তো তাহলে আপনারা কি বুঝতেছেন বিষয়গুলো? ইনকামে ফেসবুকে না সব জায়গায় কিন্তু একটু টুকটাক সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা এইগুলো নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করবেন না। আশা করি আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন আসলে রিস্ট্রিক্টেড যে সমস্যা আছে সেটা নিয়ে আপনারা একটা সমাধান পেয়ে গেছেন বা উত্তর পেয়ে গেছেন। সামনে যদি স্পেসিফিকভাবে কোনো ধরনের কোনো সমাধান করা যায়, ধরুন আপনার যদি রিলস একদমই রিস্ট্রিক্টেড হয়ে যায়, যদি ফেসবুক থেকে ঠিক না করে দেয়, এটার কোনো না কোনো একটা ওয়ে আসবে, কোনো না কোনো একটা সিস্টেম কিন্তু আসবে। আমি ক্রিয়েটর মনিটাইজেশনে যে উদাহরণ দিলাম সেটা থেকে আমরা অভিজ্ঞতা নিতে পারি যে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পরে এখানে রিজেক্ট করে দেয় বা রিস্ট্রিক্টেড হয়ে যায় অ্যাডস অন রিলস এখান থেকে, তাহলে এটা তারা নিজে থেকেই ঠিক করবে। কেননা এটা আপনার দোষে হয় না, এটা ফেসবুক টিমের দোষে হয়েছে। আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করছেন, এটা কি আপনি তাদের থেকে জোর করে আদায় করে নিছেন? না, তারা অটোমেটিক্যালি আপনাকে নিজে থেকে ইনভাইটেশন পাঠাইছে। সেক্ষেত্রে আপনি সেট আপ করলে যদি এখানে অ্যাডস অন রিলস এখানে রিজেক্ট করে দেয় বা রিস্ট্রিক্টেড করে দেয়, সেক্ষেত্রে দোষ কি আপনার? একদমই না, দোষ কিন্তু তাদের সমস্যার কারণে কিন্তু এটা রিস্ট্রিক্টেড হয়েছে। তো সেক্ষেত্রে একদমই নিশ্চিন্তে কাজ করেন, ভিডিও আপলোড করেন, নিয়মিত আপনার অ্যাক্টিভ হন, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু আছে। আর যেগুলো বললাম এগুলো অবশ্যই মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।